কোনো অমুসলিমকে যদি জোর করে ইসলাম গ্রহণ করানো হয় অথবা তাকে বলা হয় যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এতে কার লাভ? এতে ইসলাম কি বলে? ইসলাম এই অনুমতি দেয়? বা এতে আল্লাহর কোনো উপকার আছে বা আল্লাহর ক্ষতি আছে, বা যে বলবে তার কোনো লাভ আছে, বা যাকে বলানো হবে তার কোনো লাভ আছে? সূরা লোকমানের মধ্যে একটা আয়াত এসেছে, সূরা লোকমান 31 নম্বর সূরা, আয়াত নাম্বার 12। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা ওয়া আনিশকুর লিল্লাহ ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করবে সে তা করবে নিজের জন্য, এবং কেউ অকৃতজ্ঞ হলে, কেউ যদি সে কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাতে আল্লাহ হচ্ছেন প্রশংসাও, তিনি অভাবমুক্ত। এর দ্বারা বোঝা যায় যে কেউ যদি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বা আল্লাহকে স্বীকার করে নেয়, তাহলে এতে অন্য লোকের কোনো লাভ নাই, আর জোর করে বলার কোনো প্রয়োজন নাই। কারণ যে বলবে সে তার নিজের ইচ্ছায় বলবে। কারণ সূরা মুনাফিকের মধ্যে এসেছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যে মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রসুল। আল্লাহ বলছেন যে আমি জানি আপনি আল্লাহর রসুল, এবং আল্লাহ আরও বলছেন যে আমি সাক্ষী দিচ্ছি যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা কথাটা বলছে সঠিক যে আপনি আল্লাহর রসুল, কিন্তু তাদের অন্তরের সঙ্গে মিল না থাকার কারণে তারা হয়ে গেল কি মিথ্যাবাদী। অর্থাৎ জোর করে যদি আপনি কাউকে কালেমা পড়ান, এতে পড়ানেওয়ালারও কোনো লাভ নাই, যে পড়বে তারও লাভ নাই, এবং আল্লাহ পাকের কোনো মান সম্মান এতে বাড়বে না। কারণ সারা পৃথিবীর মানুষ যদি সবাই মিলে বলে যে আল্লাহর প্রশংসা করে, তো আল্লাহর যারা পরিমাণ তার মান সম্মান বাড়বে না। আবার যদি সারা পৃথিবীর মানুষ আল্লাহর নাফরমান হয়ে যায়, তাতেও আল্লাহর যারা পরিমাণ সম্মান কমবে না। তিনি হচ্ছেন সম্মান। এখন সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীর মানুষ বললো যে আল্লাহ দুটো, তো আল্লাহ যে একজন, তো আল্লাহকে দুটো হয়ে যাবে? অথবা সারা পৃথিবীর মানুষ বলল আল্লাহ একজন, আল্লাহ কি দুজন ছিল যে এখন একজন হবে? তা নয়, আল্লাহ একজন, তিনি সম্মানী, তার সমস্ত ক্ষমতা তার। এখন সারা পৃথিবীর মানুষ যদি বলে যে আল্লাহর কোনো ক্ষমতা নেই, তাহলে কি আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে? এ কি আমাদের গণতন্ত্র দেশ যে সবাই ভোট দিলে তবে প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, না হলে হতে পারবে না? এটা কিন্তু আল্লাহর ব্যাপারে নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি এক অদ্বিতীয়। এর জন্য কাউকে জোর করে বলার ব্যাপারটা আল্লাহ পাক যে বলেছেন, মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটা করবে নিজের জন্য। যদি সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত হবে। আর যদি কেউ অকৃতজ্ঞ হয়, তাহলে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। এতে কারো লাভ বা লসের ব্যাপার নয়, যে স্বীকার করবে না তার লাভ লস। এতে যদি কেউ কাউকে জোর করে কালেমা পড়ানো হয় বা ইসলামে দীক্ষিত করা হয়, তো এতে কলঙ্কিত হবে, ইসলাম কলঙ্কিত হবে, মানুষ তাকে খারাপ ধারণা করবে। এর জন্য কাউকে জোর করে কিছু বলানো যাবে না।